সম্মানিত দর্শক, আজকে আপনাদের দেখাবো বেডশিটে কাপড় দিয়ে বালিশের প্লেন বালিশের কভার কাটিং কিভাবে কাটিংটি করতে হবে এবং এটা সেলাই সহ আপনাদের ফুল ভিডিও আমি দেখাবো এবং এটা যে চেন সিস্টেমে বালিশের কভারটি হবে কিভাবে হবে এবং সেই সূত্র সহকারে আপনাদের কাটিং করে এবং সেলাই করে আমি বুঝিয়ে দিব। তো দয়া করে ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন, তাহলে আপনি এই ধরনের কাজ খুব সহজে আপনি ঘরে বসে করতে পারবেন। তো আমি কথা না বাড়িয়ে কাটিং এ চলে যাব। তো চলুন আমরা কাটিংটি করে আসি। তো এই জায়গায় আমি এক পিস বেডশিটের কাপড় এবং ডিজাইন যে করা আছে সেই বালিশের কভার কিভাবে কাটিং করব এবং এই বেডশিট যে ডিজাইন করা বালিশের কভারগুলো কাপড়গুলো হয় যে আপনি অনেকজনের হয়তো বুঝতে সমস্যা হয়, কাটিং করতে সমস্যা বোধ মনে করে। তো সেই ক্ষেত্রে আপনাকে এই ভিডিওটি দেখলে পরে আপনি কাটিংটি খুব সহজে আপনি শিখতে পারবেন। তো প্রথমেই আমি দুটো ডিজাইনের আপনাদের কাপড়টাকে আমি খুলে একটু ভালো করে দেখাই। তো এই জায়গায় দুই সাইডই একই ডিজাইন একই ক্যাটাগরি করা। তো আপনাকে কিভাবে এখন প্রথম যে কাজটি করতে হবে, তো আপনাকে দুটি পার্টেই আপনাকে একভাবে কাটা যাবে না। আপনাকে প্রথমে একটি ডিজাইনের পার্ট আপনাকে এক জায়গায় করে নিয়ে এবং ডাবল ভাঁজ করে নিয়ে এবং সুন্দর করে নকশাটাকে আপনাকে সুন্দর করে মিলাতে হবে। সুন্দর করে এভাবে আপনি মিলিয়ে নেবেন, নিয়ে একটা পার্ট আগে আপনাকে কাটিং করতে হবে। তো এটার সাইজ হবে 26/17, পাশে হবে 17, লম্বা হবে 26। তো আমরা এই জায়গা থেকে মাপগুলো কিভাবে করব আপনারা একটু দয়া করে ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখেন, তাহলে আপনি কাটিংটি এবং সেলাইটি খুব সহজে শিখতে পারবেন। তো আমি এই জায়গা থেকে মিডিল বরাবর আগে হিসাবটা মিলাবো। এই জায়গা থেকে মিডিলটা আমি এই জায়গায় একটা মাপ করে নিই। এই জায়গাতে একটা মিডিল আমি একটা মাপ করে নেব। 24 আছে, তো 24কে আমরা এই জায়গাতে ভাগ করে মাঝখানে মিডিল বরাবর 12 করে নিলাম। এই ডিজাইনটা আমি মিডিয়াম বরাবর 12 করে নিলাম। আচ্ছা, এই জায়গা থেকে আমি এখন 26-এ চলে যাব। এই 13 থেকে 13 আমি দুই সাইড মিলে আমি এখন 26 ইঞ্চি পরিমাণ লম্বাটা নিয়ে নেব। আমি 26 লম্বাটা নিয়ে নিলাম। এখন আমাকে পাশের মাপটা করতে হবে। পাশের মাপ দেবো আমি এটা 17 ইঞ্চি। তো 17কে আমরা 17ই আমি দাগ করে নিলাম। তো এটা 17 আমি দাগ করে নিলাম। আচ্ছা, এখন আপনাকে যে কাজটি করতে হবে, এই জায়গায় কতটুকু কাপড় বাড়তি থাকলো, এখন এই জায়গায় আপনাকে একটা মাপ করতে হবে। এই জায়গায় আছে 2.5 ইঞ্চি পড়তো, এই জায়গায় মানে সাইডে কাপড়টা 2 ইঞ্চি পরিমাণ যদি হয় তাহলে সেলাই বাদ দিয়ে আমাকে হয়তো 1.5 ইঞ্চি পরিমাণ টিকা যাবে। ঠিক এই জন্য যাবে, এটা আমি ভিতরে পাটটা পাকা করব। তো এই জায়গায় 2.5, এদিকেও আমাকে 2.5 নিতে হবে। আচ্ছা, এই দাগটাকে আমি আগে সোজা করে দাগটা আমি করে নিচ্ছি। এই জায়গায় এই 2.5টাও আমি সোজা করে দাগ করে নিলাম। এটাও আমি দাগটি করে নিলাম। এখন আমার এই মাপটা আমি এই জায়গা থেকে মিলিয়ে বলবো, এটাও 8.5 পরিমাণ আমি দাগ করে নিলাম। এই জায়গা থেকে 2.5 এটাও দাগ করে নেব। তো এটা আমি দাগ চারো সাইড দিয়ে আমি দাগটা করে নিলাম। এখন আমি কাটিং এ চলে যাব। তো সম্মানিত দর্শক, আমি একটি পার্ট কাটিং করলাম। তো এখন আমি যে তলে পার্টটি কাটিং করব এবং চেন সিস্টেমের কাটিংটি কিভাবে করতে হবে এই জায়গাটায়, সেটা আপনাদের আমি কাটিং করে দেখাচ্ছি। তো এটাকে আমি আবার এটা সুন্দর করে আগের মতো করে আমি এটা ভাঁজ করে নেব। এটাকে আমি সুন্দর করে আগের মতো করেই আমি ভাঁজ করে নিলাম। আমি এই জায়গা থেকে ওই আগের মতো করে এটাও মাপ করে নেব। 24কে 2 ভাগ করে আমরা মিডিল বরাবর একটা দাগ করে নিলাম। যেহেতু ডিজাইন আছে যার জন্য আমি এই দাগগুলো করে নিয়ে সহজভাবে আপনাদের আমি বোঝাচ্ছি। আমি এখন এই পার্টটি আপনাকে উপর দিকে আপনাকে এটা উপর সাইডে রাখতে হবে।
তো সম্মানিত দর্শক, এখন লক্ষ্য করেন এই জায়গায় এখন যেহেতু এটা ভিতরে চেন হবে, তো আপনি ভিতর পার্টে চেনটি দিবেন, যার জন্য আপনাকে দেখা যাচ্ছে এখন এই জায়গা থেকে এই পার্ট থেকে আমার নিচের পার্টটাকে মোটামুটি দেখা যাচ্ছে 1.5 ইঞ্চি পরিমাণ কাপড়টি বেশি নিতে হবে, এবং চেনটি যেন না দেখা যায়, যার জন্য আমাকে এত 1 ইঞ্চি কাপড় বেশি থাকলে হতো, সেই জায়গায় আমি আরো 1/2 ইঞ্চি বেশি নিব। তো আপনাকে দুই সাইড থেকে নিতে হবে কাপড়টি, এক সাইডে নিতে হবে 1 ইঞ্চি পরিমাণ, আরেক সাইডে 1/2 ইঞ্চি, এই জায়গায় 1/2 ইঞ্চি আছে। তো এটাকে আর দাগ দেওয়ার প্রয়োজন নাই, এটাকে সুন্দর করে কাপড়টাকে আমি সোজা করে নিব। এটাকে আমি এই সাইডের যে মাপটি আছে এটা সোজা আমি এটা কাটিং করে দেবো। তো আমি খালি বাড়তি রাখলাম, লাম্বার সাইডটা আমি বাড়তিটা রাখলাম। আমি সম্মানিত দর্শক, আপনি দেখলেন প্লেন বালিশের কভার এবং চেন সিস্টেম কিভাবে কাটিংটি করতে হবে। তো এই জায়গা থেকে আমি এখন চেনটার জন্য আমি এই জায়গা থেকে এখন আমাকে কাটিং করতে হবে। তো এই জায়গায় উপর থেকে 1/2 ইঞ্চি বাদ দিয়েছি, পরে আমি 1.25 ইঞ্চি বাদ দিলাম। তো এই জায়গা থেকে আমি 8 ইঞ্চি নিচে চেনটি মেজারমেন্ট করব আমি 8 ইঞ্চি। তো এটাকে আমি পুরোটাকেই আমি কাটিং করব এটা। এখন আমি এই জায়গার মাপটা সুন্দরভাবে আপনাদের বুঝাবো। আমি এটাকে সমান করে নিব, এটাকে এই জায়গায় সমান করব। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে এই জায়গায় মোটামুটি এই জায়গায় আমি 1.5 ইঞ্চি কাপড় এই জায়গায় এক্সট্রা আমার আছে, চেন যে সেটটা করব সেই জন্য কাপড়টা এই জায়গায় অ্যাক্সেস নেওয়া আছে। তো এটা আমি সেলাই যখন করব তখন আপনাদের এই জিনিসটা আমি সুন্দর করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আশা করি আপনারা এই ভিডিওটি দেখে এই ধরনের বালিশ যদি আপনারা তৈরি করেন তাহলে খুব সহজে আপনি তৈরি করতে পারেন। তো ভিডিওটি না টেনে পুরো ভিডিও দেখতে হবে। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের দেখাবো আজকে চেন সিস্টেম বালিশের কভার কিভাবে তৈরি করবেন। আজকে সেই বিষয় নিয়ে আজকে আমি সেলাই করে দেখাবো, কিন্তু দয়া করে ভিডিওটি না টেনে আপনাকে পুরো ভিডিওটি দেখতে হবে, তাহলে আপনি সহজেই এই ধরনের সেলাই আপনি সহজে করতে পারবেন। তো এটা বালিশের কভারের সাইজ হবে 17-26। তো আমি চেন সিস্টেম কিভাবে চেনটি লাগাবো সেই বিষয়গুলো আপনাকে ভালো করে লক্ষ্য করে আপনি নিজেই তৈরি করে নিতে পারবেন। তো সম্মানিত দর্শক, আমি চেনটি কিভাবে লাগাচ্ছি অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন। আপনি চেনটা এবং কাপড়ের যে পাটটি আছে অবশ্যই আপনাকে 1 ফিট পরিমাণ চেনটি এবং কাপড়ের পাটটি সেলাই দিতে হবে। সেলাই করার পর অবশ্যই আপনাকে সুন্দর করে কাপড়টাকে ভাঁজ করে নিয়ে আপনাকে চাপ সেলাই দিতে হবে। তো চাপ সেলাই দেওয়া হয়ে গেল। তো এখন আপনাকে যে কাজটি করতে হবে, যে আরেক পার্ট আছে সেই পার্টটাকে আপনারা জয়েন দিয়ে নেবেন। তো জয়েনটা কিভাবে দিবেন এই বিষয়টা আপনাকে একটু এই জায়গায় ফলো করতে হবে। তো আমি ওই সাইডের যে চেনটা যেভাবে লাগিয়েছি এ ঠিক একই সিস্টেম, একইভাবে আপনাকে এই চেনটাও লাগাইতে হবে। এই সাইডের পার্টটা আপনি ওই একই সিস্টেমে লাগাইতে হবে। আর কিভাবে আমি এই জায়গাটা মেজারমেন্টটা পুরোটা চেনটা না দেখা যায় সেই বিষয়টা আমি এই সেলাইটা দেওয়ার পর আপনাদেরকে আমি দেখাচ্ছি। তো চেনটা আপনি একই নিয়মে এটাও জয়েন দিয়ে নেবেন। কিন্তু চেনটা সেলাই করার সময় অবশ্যই আপনাকে একটু জিনিস মাথায় রাখতে হবে, চেনটিকে হালকাভাবে নিচের দিকে টান রেখে এবং কাপড়ের পাটটি হালকা একটু লুজ রেখে আপনাকে সেলাইটি করতে হবে, না হলে আপনার কাপড়টা লুজ হয়ে যাবে এবং কাপড়ের মাথাটা বেড়ে যেতে পারে। সেই বিষয়টা আপনাকে মাথায় রেখে আপনাকে সেলাইটি করে নিতে হবে। তো এটা সেলাই হয়ে গেল। এখন সুন্দর করে কাপড়টাকে আপনি ভাঁজ করে নিয়ে আবার এটাকে আপনি চাপ সেলাই দিয়ে নিতে পারবেন। আর চাপ সেলাইটা এই জন্যই দিবেন যাতে করে কোনো রকম যাতে বড় সমস্যা না হয় এবং সেলাইটি যখন খুলে না যায় সেক্ষেত্রে আপনাকে এই জিনিসটা টেকসই করে তুলবে। তো এই জায়গায় আপনি কাপড়টা চেনটা কিভাবে ঢেকে নেবেন এই জায়গায় একটু ভালো করে লক্ষ্য করবেন। ঠিক 1 ইঞ্চি পরিমাণ কুচির মতো করে সিস্টেম করে আপনি ওই যে কাপড়টা ডাবল ভাঁজ করে নিয়ে আপনি চেনটা ঢেকে দেওয়ার জন্য আপনাকে কাপড়টা কুচির মতো করে নিতে হবে। তাহলে কুচির মতো করে নিতে হলে অবশ্যই আপনাকে এই জায়গায় 1 ইঞ্চি পরিমাণ
আপনাকে আরো কাপড়টি বাড়তি নিয়ে আপনাকে সেলাইটি করতে হবে এবং ঠিক উপর দিকেই আপনাকে আরেকটি চাপ সেলাই দিয়ে নিতে হবে। তো আপনি ঠিক এরকম করে চাপ সেলাই দিয়ে নেবেন, কুচির কাপড়টা এভাবে ভেঙে নিয়ে আপনি চেনটা ঢেকে দিবেন এবং সহজ নিয়মে সহজভাবে আপনাদেরকে আমি সেলাইটি দেখাচ্ছি, যাতে করে আপনারা খুব সহজে বুঝতে পারেন এবং সেলাই করতে পারেন। তো আপনারা ঠিক এভাবে সেলাইটি করে নেবেন। পরে যে কাজটি করতে হবে আপনাকে, চেনের যে মাথা যে সাইডটি আছে অবশ্যই চেনের মাথাগুলো আপনাকে কাটিং করে নিতে হবে। তো চেনগুলো সুন্দর করে আপনি মাথাগুলো সমান করে নেবেন। নেওয়ার পর আপনাকে যে কাজটি করতে হবে, এখন যে উপরের পার্টটি হবে সেই পার্টটা আপনাকে এই জায়গায় এক জায়গায় করে নিয়ে এবং সমান করে নিয়ে আপনার সাইডগুলো সেলাই করে নিতে হবে। আর সাইডগুলো অবশ্যই আপনাকে চারটি যে সাইড আছে সেই চারটি সাইডই আপনাকে সুন্দর করে 1 ফিট পরিমাণ সেলাই করে নিতে হবে অবশ্যই। তো আপনি সুন্দর করে এভাবে, যাতে করে কোনো কম বেশি না হয় সেই বিষয়গুলো আপনাকে মাথায় রেখে আপনাকে সেলাইটি করতে হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি চার সাইডই আমি 1 ফিট পরিমাণ সেলাই দিয়ে আমি আটকে নিচ্ছি এবং এই জায়গাটা ভালো করে অবশ্যই আপনাকে লক্ষ্য করতে হবে। চেনের জায়গাটা চেনটা মিল রেখে অবশ্যই জায়গাটিকে আপনাকে ভালো করে একটু টাক দিয়ে নিতে হবে। তো সুন্দর করে এইভাবে আপনারা চারটা পার্টি মিল রেখে, চার কোনা মিল রেখে অবশ্যই আপনাকে সেলাইটি করতে হবে, যাতে করে কোনো সমস্যা না হয় সেই বিষয়টা মাথায় রেখে আপনাকে সেলাইটি করতে হবে। তো আপনারা দেখলেন চার সাইডে আমি সেলাই দিয়ে নিলাম। তো চার সাইড সেলাই দেওয়ার পরে আপনাকে যে কাজটি করতে হবে, চেনের একটু সাইড ফাঁকা রেখে আপনাকে ওই সাইড দিয়ে আপনাকে কভারটি উল্টাইতে হবে। উল্টিয়ে অবশ্যই আপনার কোনাগুলো সুন্দর করে আপনি কোনাগুলো উঠিয়ে নেবেন এবং কোনাগুলো উঠিয়ে নেওয়ার ক্ষেত্রে আপনাকে যেটুকভাবে যেভাবে করলে করলে ভালো হয় সেইভাবে আপনি কোনাগুলো উঠিয়ে নেবেন। তো চেনটি আমি লাগালাম কি সুন্দর করে, আপনারা দেখতে পাচ্ছেন চেনটি দেখা যাবে না। তো ঠিক এইভাবে এই সুন্দর করে এইভাবে লাগানো আপনার কোনো সমস্যা হবে না। তো এখন আপনাকে যে কাজটি করতে হবে, সাইডগুলো সুন্দর করে আপনি মেজারমেন্ট ঠিক করে অবশ্যই আপনাকে হাত দিয়ে আপনাকে ডলে নিতে হবে, যাতে করে সেলাই ক্ষেত্রে যাতে প্যাঁচ না খায়, আঁকা বাঁকা না হয়, সেই জন্য আপনাকে অবশ্যই এই সাইডটা হাত দিয়ে ডলে নেবেন। এখন যে কাজটি করতে হবে আপনাকে মেজারমেন্ট করে নিতে হবে। তো আপনি সাইজ এটা কত নেবেন, তো আমি এটা সাইজ নেব 17/26 ইঞ্চি। তো আমি ফিতে দিয়ে ফিতাটা ধরে অবশ্যই আমি চক দিয়ে সেগুলো কোনো থেকে আমি মেজারমেন্ট করে নেব। তো আমি মিডিল বরাবর একটা মেজারমেন্ট করে নেব। তো আপনারা ঠিক এভাবে মেজারমেন্টগুলো করে নেবেন এবং চক দিয়ে ওই জায়গায় চিহ্ন দিয়ে আপনি সেলাইয়ের জন্য সঠিকভাবে আপনি মেজারমেন্টটা করে নেবেন। তো মাঝখানেও আপনি মেজারমেন্টগুলো করে নেবেন, যাতে সেলাইটা আঁকাবাঁকা না হয় সেটাকে খেয়াল রেখে আপনাকে মেজারমেন্টগুলো করে নিতে হবে। তো আমি সুন্দর করে এটা এখন সেলাই করব। ঠিক আপনারা এরকম করে সেলাইগুলো করবেন, তাহলে কোনো সমস্যা হবে না। তো সম্মানিত দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে আমি বালিশের কভারটি কিভাবে সেলাই করলাম এবং কত সহজে সেলাই করলাম। অবশ্যই আপনি ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন, তাহলে অবশ্যই আপনি এরকম 2025 সালের যে মডেলটি আপনি খুব সহজেই আপনি এবং কাটিং এবং সেলাইটি খুব সহজে করতে পারবেন। তো এরকম নতুন নতুন ভালো কিছু পেতে অবশ্যই আমার চ্যানেলে, আপনি নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। অবশ্যই একটি লাইক এবং অবশ্যই একটি গঠনমূলক কমেন্ট করে যাবেন, যাতে করে আমি ভবিষ্যতে আরো ভালো কিছু আপনাদের উপহার দিতে পারি। সেই বিষয় নিয়ে আমি কাজ করে যাচ্ছি। তো আমার জন্য দোয়াও রাখবেন, যাতে করে এরকম ভালো ভালো আরো কিছু আপনাদের সামনে আমি উপহার দিতে পারি। তো আপনারা দেখলেন আমি বালিশের কভারটি তৈরি করলাম, ঠিক আপনারা এবার এরকম করে তৈরি করে নেবেন, কোনো সমস্যা হবে না, চেনটিও দেখা যাবে না।
এবং চেন সিস্টেম বালিশের কভার কিরকম করে তৈরি করে দেখলেন।